গত 12 দিন ধরে ঝাড়খণ্ডে ক্ষোভের পারদ ক্রমশ চড়ছে। অনশন চালাচ্ছেন সেখানকার স্টুডেন্টরা। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন বা জেপিএসসি আর ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন বা জেএসএসি এই পরীক্ষায় বছর বছর ধরে অনিয়মের অভিযোগ রয়েছে। এর প্রতিবাদেই রাস্তায় যন্তর মন্তরের কায়দায় বিক্ষোভ হচ্ছে। ঠিক কি অভিযোগ, নেপথ্যে কারা, চলুন খোঁজ করি। এবার ঝাড়খণ্ডে জেনজিরা রাস্তায়। গত 29শে জুলাই থেকে রাঁচির জয়পাল সিংহ মুন্ডা স্টেডিয়ামে চলছে অবস্থান বিক্ষোভ। সরকারি চাকরির পরীক্ষা নিয়ে তীব্র আন্দোলন শুরু হয়েছে। রাস্তায় নেমেছেন হাজার হাজার চাকরি প্রার্থী। রাঁচি রাজপথ থেকে স্টেডিয়াম, সর্বত্র স্লোগান, ভবিষ্যৎ নিয়ে আর নয় ছিনিমিনি। চাকরি প্রার্থীদের স্পষ্ট কথা, নিয়োগে অন্তহীন দুর্নীতি চলছে। একের পর এক প্রশ্ন ফাঁস হচ্ছে, দীর্ঘসূত্রিতা বাড়ছে, মেধার মূল্যায়ন হচ্ছে না। গোটা ব্যবস্থাকে দুর্নীতিবাজদের চক্রে বন্দী করা হয়েছে। বৃষ্টি মাথায় নিয়েও পিছু হচ্ছেন না ঝাড়খণ্ডের পড়ুয়ারা। মূলত 14তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ জেপিএসসি সঙ্গে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন বা জেএসএসসির পরীক্ষা নিয়ে ক্ষোভ। বিভিন্ন গ্রেডের পরীক্ষাকে কেন্দ্র করে এই আন্দোলন। গত কয়েক বছর ধরে দফায় দফায় প্রশ্ন ফাঁস হয়েছে, ফলাফল আটকে গেছে, দেবালে পিঠ ঠেকে গেছে তরুণ প্রজন্মের। তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির চক্র চলছে। সম্প্রতি সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন ব্লক সাপ্লাই অফিসার অভয় কুমার তিওয়ারি। খোদ সরকারি পদে বসে দুর্নীতি চলছিল। ব্ল্যাকলিস্টেড রিক্রুটমেন্ট এজেন্সির হাত ধরেছিল তারা। কোটি কোটি টাকার সিন্ডিকেট চলত রাজ্য জুড়ে, তাই তোলপাড়। তদন্তের আপডেট কি, তাই নিয়ে নানান ধোঁয়াশা। আন্দোলনকারীদের সাফ কথা, রাজ্য পুলিশের সিআইডি তদন্তে ভরসা নেই। পুরো দুর্নীতি চক্রকে শিকড় সমেত উপড়ে ফেলতে হবে। এই তদন্তে অবিলম্বে সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির হাতে দিতে হবে। আন্দোলনের ঝাঁজ বাড়ছে ক্রমশ। নড়ে চড়ে বসেছে হেমন্ত সোরেন সরকার। তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আলোচনার বার্তাও দেওয়া হচ্ছে। कई लोग इसमें जेल भी जा चुके हैं, कई लोग यहाँ जांच एजेंसी के द्वारा दबिश भी दी जा रही है और कुल मिला जुला करके पूरी मजबूती से एजेंसी अपनी कामों में लगा हुआ है, जुटा हुआ है। সরকারের তরফে বিক্ষোভকারীদের একটা প্রতিনিধি দল তৈরি করতে বলা হয়েছে। হেমন্তের সরকারও আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আলোচনার জন্য একটা প্যানেল তৈরি করেছে। তবে পড়ুয়ারা স্পষ্ট করে দিয়েছেন, বন্ধ দরজার আড়ালে কোনো কথা হবে না। আলোচনা যা করার প্রকাশ্যে করতে হবে। কিন্তু প্রশ্ন উঠছে ককরোচ জনতা পার্টির ভূমিকা নিয়ে, আন্দোলনে বিরোধী অবস্থান নিয়ে। ইন্ডি জোট আর রাজ্যেও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার শরিক কংগ্রেস। রাহুল গান্ধী তাই কি এই ইস্যুতে চুপ? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।